এখন বর্তমানে R15B3 যে চালানোর পর যে মজাটা পাইতেছি, মানে প্রথম যে GSX-R কিনছিলাম তো ততটা মজা পাই নাই, শুধু প্যারার প্যারা GSX-R যখন কিনছিলাম। তো এখন তো R15B3 এখন আমার হাতে, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুবিধা। যারা ভালোভাবে গাড়ি চালায় আর কি, নিয়মের ভিতরে চালায়, তো তারা 50 পায়। বিশেষ করে গাইস এই দোকানে যতগুলো হ্যান্ডমেড ছিল সবগুলো হ্যান্ডমেড আমরা চেক করছি, দেখছি, অ্যান্ড অবশেষে আমরা এই হ্যান্ডমেডটি পছন্দ হয়েছে। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জনি ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বহুদিন পরে গাইস আসলাম নতুন একটি ব্লগে। সো দীর্ঘ যাবৎ অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, ইউটিউবে ফেসবুক পেজে কোনো ভিডিও দিতে পারি নাই। সো আজকে গাড়ি নিয়ে আসলাম ভিডিও করার জন্য। তো গাইস আজকে গাড়ির বিষয়ে কিছু কথা বলবো, বাট গাড়ি কেনার পরে এই পর্যন্ত কোনো বাইকের ভিডিও দেওয়া হয় নাই। সো আজকে আমি R15B3 যে অসুবিধা সুবিধা দুইটা জিনিসের আমি তুলে ধরবো। আসলে গাইস R15B3 প্রথমে যে সুবিধাটা, এটা না বললেই নয়, এটা সকলেই জানে, মাইলেজ। R15B3 এটার মাইলেজটা প্রায় অনেক অনেক দেয়, প্রায় অনেকে বলে 45 দেয়। যারা ভালোভাবে গাড়ি চালায় আর কি, নিয়মের ভিতরে চালায়, তো তারা 50 পায়। আমি নিজেই গাড়ি কেনার পরে প্রায় 50 কিলো পর্যন্ত গেছে, এমন ভালো মাইলেজ দেয় আর কি। এই গাড়ি মাইলেজের দিক দিয়ে সেরা। আর গাছ দ্বিতীয় সুবিধা হইলো, গাড়ির বসার সময় এত ভালো একটা ফিল লাগে, মনে হয় আমার মতো রাজা কেউ নাই। যাই হোক, মানে গাড়ির মধ্যে বসলে একটা ভালোই লাগে। তো যেমন সুবিধা তেমনই বিপরীত কিছু আছে। সো এটার অসুবিধাও আছে। অসুবিধা বলতে গেলে R15B3 অসুবিধা এটাই যে প্রায় 30 মিনিট, 1 ঘন্টাই ধরেন না, এই 1 ঘন্টা যদি বসা তাহান যায় এই গাড়ির মধ্যে, গাইস এই কবজি সহ, এই মাজদা সহ সারা বডি ব্যথা করে। আসলে পিছিয়ে যাবো তার কথা বলতে পারি না, কিন্তু আমার সারা শরীরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমার কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, আমার মনে হয় গাড়ির কারণে দূরে যাইতাম, জার্নিংটা অনেক বড় ছিল, এই কারণে যার কারণে আমার শরীরের অবস্থা একটু খারাপ ছিল। আমার জীবনে ফার্স্টে GSX-R কিনা হয়েছিল। যারা আমার ফ্রেন্ড আছে তারা অবশ্যই জানেন। আর এখন বর্তমানে দ্বিতীয় R15B3 যে চালানোর পর যে মজাটা পাইতেছি, মানে প্রথম যে GSX-R কিনছিলাম তো ততটা মজা পাই নাই, শুধু প্যারার প্যারা GSX-R যখন কিনছিলাম। তো এখন তো R15B3 এখন আমার হাতে, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুবিধা। মানে মাইলেজের দিক দিয়ে অস্থির, মানে মাইলেজের দিক দিয়ে আর কি R15B3, আর লুক তো অস্থির, লুক দেখার মতো আর কি। সো গাইস এখন আমরা একটা হ্যামলেট কেনার দরকার। তো হ্যামলেট আমরা কিনতে যাবো এখন। সো সবাই আমার পাশে তাই। তো গাইস অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম হ্যামলেট কেনার উদ্দেশ্যে। আর গাইস আমরা হ্যামলেট কেনার জন্য আমরা যাইতেছি সরাসরি। তো চাইলে কটিয়াদি থেকে কিনতে পারতাম, আমার এক ফ্রেন্ড সরাসরি, তাকে সে বললো সরাসরি ভালো একটা দোকান আছে, কম দামেও পেতে পারো। আমিও কিছু না ভেবে রওনা দিয়ে দিলাম সরাসরির উদ্দেশ্যে হ্যামলেট কেনার জন্য। আসলে গাইস বিষয়টা হচ্ছে, ভাবলাম যে সরাসরি গেলে বন্ধুর সাথে দেখা হইলো, হ্যামলেটও কিনা হইলো, এই উদ্দেশ্যে আরো রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে হাস্যকর বিষয়টা হচ্ছে, আমার পিছনে আমার এক ফ্রেন্ড আছে, তারা বলছিলাম সুন্দরভাবে ক্যামেরাটা ধরার জন্য, মানে সে কি করছে, তো সে শুধু আমার মাথাটাই ধরে, চারদিক দিয়ে যে ওয়েদার, যে সৌন্দর্য, এগুলো আর ধরে না। মানে যারা এই সম্বন্ধে যারা আইডিয়া নাই তারা আসলে বুঝে না। আমার মতোই অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে শিকার হইতে হয়। আচ্ছা গাইস, যাই হোক, বক বক করতে করতে আইসেই পড়ছি। সো ফাইনাল গাইস অবশেষে আমরা সেই দোকানে আইসা পড়ছি। সো আমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব সবই আমার সাথে। আর গাইস এই দোকানে কিন্তু এভরিথিং, সবই জিনিস পাওয়া যায়। বিশেষ করে গাইস এই দোকানে যতগুলো হ্যান্ডমেড ছিল সবগুলো হ্যান্ডমেড আমরা চেক করছি, দেখছি, অ্যান্ড অবশেষে আমরা এই হ্যামলেটটি পছন্দ হয়েছে। আসলে গাইস কালো হ্যামলেট ছাড়া কোনো হ্যামলেটই আমাদের পছন্দ হয় না। সো ফাইনালি ভাইদের সাথে কথা বলে দামাদামি করে অবশেষে এই হ্যামলেটটা নিয়ে নিলাম। সো গাইস তোমরা কমেন্ট করো যে এই হ্যামলেটটা কত হতে পারে আর হ্যামলেটটা কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবা।
সো গাইস এখন আমরা রওনা দিয়ে দিব, আমাদের সব কাজ কমপ্লিট আর হ্যামলেটের টেক অফ বুঝিয়ে দিয়ে দিলাম। সো ফাইনালি গাইস অবশেষে বলতে না বলতে রওনা দিয়ে দিলাম। সো এখন আমরা সোজা বাড়িতে চলে যাব। আর গাইস হ্যামলেটের রিভিউ তো দেওয়াই হয় নাই, আসলে গাইস হ্যামলেটটা মাথায় দেওয়ার পর অনেক অনেক ভালো লাগছিল আর একেবারেই বলতে পারেন স্মুথ লাগছিল, আর বাহিরের নয়েজ একদমই নাই বলতে গেলেই চলে। আর গাইস রাস্তার ওয়েদারটা দেখো কত সুন্দর। আসলে গাইস আমাদের কটিয়াদির ভিতরে এই একটা রাস্তা গাইস, এই রাস্তায় আসলে এত ভালো লাগে যা বলার মতো নাই। আর এই রাস্তাটা হচ্ছে সরাসর রুটে। সো গাইস ভিডিওটি আর লম্বা করব না, আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।